হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আবার একটা নতুন এফেক্টস তৈরি করা আমরা শিখে নেব। ভিডিও স্টার্টিংয়ে প্রিভিউতে আমরা যে এফেক্টসটি দেখলাম, এটিকে প্রি ওয়েডিং এফেক্টস, ওয়েডিং এফেক্টস বা বার্থডে সেরিমনি মানে যে কোনো অকেশনে এই এফেক্টসটি আমরা ইউজ করতে পারি এবং আমাদের ভিডিওগ্রাফিংয়ের যে মান সেটিকে আরও ডেভেলপ করতে পারি। এই এফেক্টস ইউজ করে আমরা ভিডিওকে অন্য এক লেভেলে নিয়ে যেতে পারি। তো এই ভিডিও এফেক্টসটি আমরা কীভাবে তৈরি করবো সেটি আজকে আমরা শিখে নেব। তার আগে বলে রাখি, যারাই আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। কারণ আমাদের একটা ভিডিও তৈরি করতে এর পিছনে অনেকটা সময় দিতে হয়। তার পরিবর্তে আমরা দর্শকদের কাছে এতটুকুই অনুরোধ করি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে নেওয়া। তো আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমরা এখন অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি এবং সিকোয়েন্স যেগুলো বেসিক কাজ সেগুলো অলরেডি করে নিয়েছি, কারণ ওগুলো দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তো নেওয়ার পর ফার্স্ট হচ্ছে টাইমলাইনে একটা ভিডিও ফুটেজ নিতে হবে। তা এইটাই আমার ভিডিও ফুটেজ আছে, এটাকে আমি টাইমলাইনে নিয়ে চলে এলাম। সিকোয়েন্সের সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম। ভিডিও ফ্রেমটি ছোটো আছে বলে আমরা এটার ভিডিও ফ্রেমটিকে সাইজটিকে স্কেলটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইটা আমার ভিডিও ফাইল, এইটার উপরে আমরা কাজ করব। এইটুকু ভিডিও ফুটেজের মধ্যে আমরা কাজটা করব, ঠিক আছে। তো প্রথম ভিডিও ফুটেজটা চালিয়ে নিলাম। এই পজিশানে এসে আমরা একটা এফেক্ট, যে প্রি ওয়েডিং যে এফেক্টসটা দেখলাম সেটা আমরা এই পজিশানে এসে তৈরি করব। তার জন্য এখানে এই কার্সারটা এখানে রেখে ফুটেজের উপর রাইট ক্লিক করব এবং এখান থেকে এই অ্যাড ফ্রেম হোল্ড এর উপর ক্লিক করব। করলে দেখুন প্লে করছি, দেখুন এই ফ্রেমটা ভিডিওটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং এই ফ্রেমটি হোল্ড হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এরকম একটা ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটাকে ফ্রেমটাকে হোল্ড করে নেব। এবারে এই যে হোল্ড করে নিয়েছি এটাকে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটাকে কপি করে থার্ড লাইনে তুলে দেব। এবারে আমাদের এখন এই হোল্ড ফ্রেমটা দুটো করে নিয়েছি। নেওয়ার পরে এই উপরে যে হোল্ড যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে স্টিল ফটো যেটা আছে এটার আমরা স্কেল ডাউন করব, ঠিক আছে। ধরুন এরকম স্কেল ডাউন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে প্রজেক্টে গিয়ে এখান থেকে একটা কালার ম্যাট নিয়ে নেব। একদম পুরো হোয়াইট কালার একটা ম্যাট নিয়ে নিলাম। নিয়ে ম্যাটটাকে আমরা এই যে গ্যাপ যে টাইমলাইনটা আছে দুটো টাইমলাইন মিডিলে এনে ছেড়ে দেবো এবং এটাকে ফুটেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। দেওয়ার পরে কালার ম্যাটটিকে আমরা সিলেক্ট করব, করার পরে সেম এর স্কেলটাকে আমরা ডাউন করব। দেখুন এটাকে আমরা ধরুন 70 করে দিলাম, কিন্তু এই দুই সাইডে এই ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য আমরা ইউনিফর্ম স্কেলটাকে অফ করে দেবো। দেওয়ার পরে এটাকে 68 করে দেবো। এবার দেখুন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমরা এই নিচের যে ফুটেজটা আছে এটার উপরে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করে এফেক্টস কন্ট্রোলে যাব, গিয়ে এখানে ব্লার সার্চ করব। এখান থেকে গসিয়ান ব্লার যেটা আছে এটাকে টেনে এনে ফুটেজের উপর ছেড়ে দেবো। দেওয়ার পর এফেক্টস কন্ট্রোলে যাব, গসিয়ান ব্লারনেসটাকে আমরা 25 করে দিলাম। দেখুন বা 20 করে দিই, 25 বেশি হয়ে গেছে, 20 করে দিলাম, ঠিক আছে। তো এবার একটু দেখে নিই। এরকম একটা এফেক্টস আমরা অলরেডি তৈরি করে নিয়েছি। এরপরে আমাদের কিছু কাজ আছে, যেমন এই দুটোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে এটাকে নেক্সট করে দেবো। তাহলে কি হলো, এই দুটো আমার একটা ফুটেজে কনভার্ট হয়ে গেল, মার্জ হয়ে গেল। তারপর আমরা এই ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে ধরুন এই ভিডিও ফুটেজের এরকম পজিশনে গেলাম, গিয়ে এখানে একটা রোটেশন কি ফ্রেম নেব আর একটা স্কেল কি ফ্রেম নেব এবং রোটেশনটাকে আমরা এখান থেকে
এইভাবে একটু বাড়িয়ে দেব, -15 করে দিলাম এবং স্কেল, এখানে একটা স্কেল কি ফ্রেম নিয়ে নেব। নেওয়ার পরে এই দুটোকে আমরা সিলেক্ট করব এবং এটাকে একদম লেফট সাইডে ভিডিও ফুটেজ স্টার্টিংয়ে নিয়ে আসবো। তারপরে এখানে আর একটা কি, দুটোই সেম, দুটো কি ফ্রেম নিয়ে নেব। নেওয়ার পরে রোটেশনটাকে আমরা এবারে এইভাবে আর একটু ঘুরিয়ে দেব। দেওয়ার পরে স্কেলটাকে হালকা একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পর এই দুটোকে এরকম পজিশনে আমরা নিয়ে চলে আসলাম। এবার একটু প্লে করে দেখে নিই। তো মোটামুটি আমরা এইভাবে ফুটেজটিকে অ্যানিমেট করে নেব। ফার্স্ট আমাদের ফুটেজ অ্যানিমেশন হয়ে গেছে। এইভাবে আমরা ফার্স্ট কাজটা করে নিলাম। মোটামুটি আমাদের এফেক্টস তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে এখনও জিনিসটা একটু নর্মাল আছে। আমরা এই দুটো ফুটেজের মিডিলে একটি এফেক্টস, ফ্ল্যাশ এফেক্ট আমরা ইউজ করব। তার জন্য আমরা এফেক্টস কন্ট্রোলে যাব, এখানে ইউজ করব ডিআইপি, ডিপ টু ফাইট। ঠিক আছে, এই এফেক্টসটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই দুটো ফুটেজের মিডিলে ছেড়ে দেব। দেওয়ার পরে এবার আমরা এই এফেক্টসটাকে আমরা ছোট করে নেব, একদম ছোট, যতটা সম্ভব ছোট। তাহলে কি আমাদের যে এই ফ্ল্যাশ এফেক্টসটা খুব সুন্দরভাবে আমরা জিনিসটা দেখতে পাবো। এইবার একটু প্লে করে দেখে নিই, বোঝা গেছে? তো এইভাবে আমরা এই দুটো ফুটেজের মিডিলে একটা ফ্ল্যাশ এফেক্টস ইউজ করে নেব। তো এই এফেক্টসটা ইউজ করে আমরা ফটো ক্লিক যে এফেক্ট, সেটা মোটামুটি তৈরি করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে একটা সাউন্ড এফেক্ট বা ক্লিক এফেক্ট, যেটা ক্লিক সাউন্ড ফটোগ্রাফির, সেইটা ইউজ করো। তার জন্য আমরা একটা সাউন্ড এফেক্ট নিয়ে নেব। এখান থেকে এবারে আমরা এখান থেকে এই বিট আছে, আমরা এখান থেকে এটা প্লে করে দেখে নিতে পারি। এরকম একটা সাউন্ড এফেক্ট নেব। তার জন্য আমরা এখানে গেলাম, কিবোর্ড থেকে আই প্রেস করলাম এবং এখানে এসে কিবোর্ড প্রেস করলাম, করলে আমার এইটুকু সিলেকশন হয়ে গেল। এখান থেকে অডিওটাকে বা সাউন্ডটাকে আমরা এখানে নিয়ে চলে এলাম। এবার একটু দেখে নিই, ওই জায়গায় খুব সুন্দর একটা ফটো ক্লিকিং সাউন্ড এবং তার সঙ্গে এফেক্টসটিও চলে এসছে। তারপরে এখানে আরও একটা কাজ আছে, এই যে ফুটেজটা, এই ফুটেজটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দেবো। কালার আছে, এটাকে আমরা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তার জন্য আমরা এফেক্টস কন্ট্রোলে যাব, গিয়ে টিন সার্চ করে টিনটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুটেজের উপরে ছেড়ে দেবো। দিলে দেখুন পিছনের ফুটেজটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এবার আমরা একটু প্লে করে দেখে নিই, বোঝা গেছে? একটা সুন্দর এফেক্টস আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো আমাদের এফেক্টস তৈরি হয়ে গেছে। ঠিক এফেক্টসটি দেখতে এরকম সুন্দর একটা এফেক্টস আমরা তৈরি করে নিয়েছি। তো এরপরে আমরা পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যেভাবে সাজাতে হয় সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। যেমন ধরো এই মিউজিক আমি নিয়ে নিয়েছি, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, করে ফুটেজে টাইম লাইনে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে মাউস দিয়ে টেনে করে দিলাম। এখান থেকে যতটা দরকার আছে ততটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ডিলিট করে দিলাম। বেসটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করে নেব। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন আমরা কীভাবে এই এফেক্টসটি তৈরি করবো। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আপনারা এইভাবে এই এফেক্টসগুলো খুব নিখুঁতভাবে তৈরি করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।